আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আজকে জাতীয় কবিতা পুরস্কার 2025 আসলে এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেসব গুণী মানুষদেরকে আমরা পুরস্কার বিতরণ করেছি, এটাও আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। আসলে কি বলবো, আর আমি মোহাম্মদ আবুল হাসান, আমার একমাত্র সন্তান শাহরিয়ার হাসান আরবি একজন 15 বছরের ছেলে। ও একজন নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়। তো আমরা আসলে একটা মানুষ যখন মারা যায় বা মুমূর্ষু অবস্থায় শেষবারের মতো একটু কথা বলে, কিন্তু আমরা এরকমও কিছু দেখতে পাই না। আমরা গুলিবিদ্ধ লাশই দেখতে পেয়েছি। আলবি আমার একমাত্র ছেলে, আমার ছোট একটা মেয়ে আছে 8.5 বছর। তো আসলে আমাদের কান্না কখনো থাকবে না, আমাদের কষ্ট কেউই বুঝবে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে দেখেন, আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে আমরা শুনতেছি স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা দেখতেছি, কিন্তু আসলে আমাদের জন্য কি করতেছে? আমরা আমাদের সন্তানদের বিচারের জন্য আজকে ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। 7 মাস অতিবাহিত হয়ে গেল, আমরা বিচারের নামে প্রহসন দেখতেছি, বিচারের নামে আমরা প্রতারণা দেখতেছি। আসলে এখনো পর্যন্ত আমরা বিচারের কোনো দৃশ্যমান কিছু আমরা এখনো দেখতে পাইনি। আদৌ কি হত্যাকাণ্ডের বিচার হবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।